হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি ভোর 6টা থেকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভালো মতো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম। যাবো হচ্ছে আমাদের এখানে চলছিল খার্চি পুজো, তো ওইখানেই পুজো দেওয়ার জন্য আমরা সকলে মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমরা সকলেই না উপোস ছিলাম ওইখানে পুজো দেবো বলে। এই তো আমরা চলে আসলাম মন্দিরে। তো এসে দেখি এখানে তেমন দোকানপাট এখনো ভালো মতো খুলেনি, কারণ আমরা তো অনেক সকালে এসেছিলাম। তারপর চলে আসলাম আমরা এখানে ঠাকুরের জন্য ভোগের প্রসাদ নিতে। তো এখান থেকে আমরা ভোগের প্রসাদটা ভালো মতো বুঝে নিয়ে নিয়েছিলাম। তারপর নিয়ে নিয়েছিলাম ফুল ধূপকাঠি। তারপর দেখলাম এনাদেরকে, ছোটবেলায় না এনাদেরকে দেখে খুবই ভয় পেতাম। তারপর চলে আসলাম ঘাটে। ঘাট থেকে একটু মাথায় জল ছিটে দিয়ে নিলাম। তারপর এসে দেখি প্রচন্ড লাইন। এত সকালে এসেছি তারপরও এতটা ভিড়, এত লোকজন এখানে। তো দাঁড়িয়ে পড়লাম লাইনে। 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এখানে আমি পুজো দিয়ে নিলাম। তারপর দেখলাম এখানে বলি দেওয়া হচ্ছিল। তো আমি চলে আসলাম এখানে মোম ধূপকাঠিগুলো ধরানোর জন্য। তো এখানে মোম ধূপকাঠিগুলো ধরিয়ে ঠাকুরকে ভালো মতো দেখিয়ে প্রণাম করে পুজো টুজো কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। প্রথমেই খেয়ে নিলাম ঠান্ডা জল। তো জল খেয়ে বেরিয়ে পড়লাম এদিক ওদিক একটু মেলা ঘোরার জন্য। অনেক সকাল ছিল তো সব দোকানপাট খুলেনি, কিছু কিছু দোকান খুলছিল, তো ওইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে আমার এই কৃষ্ণ ঠাকুরটা খুবই পছন্দ হয়েছিল। উনি না ঠাকুরটার প্রচণ্ড দাম বলছিল, সকাল ছিল তো তার জন্য। তো আমি আর নিইনি, অন্যান্য জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম, ট্রাই করছিলাম। তারপর খেয়েছিলাম আমরা সকলে মিলে আইসক্রিম। হঠাৎ করে নেমে গেল বৃষ্টি, তো চলে আসলাম বাড়ি। সোটা